চাওয়ালার ছড়ানো গুজবে মর্মান্তিক দুর্ঘটনা, জলগাঁওয়ে মৃত বেড়ে 13। মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। গতকাল 11 জনের মৃত্যুর খবর মিলেছিল। বৃহস্পতিবার সকালের খবর, মোট মৃত 13 জন। বুধবারই জানা গিয়েছিল ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব ছড়াতে চেন টেনে গাড়ি থামান যাত্রীরা। আতঙ্কে অনেকে লাফ দেয় পার্শ্ববর্তী লাইনে। উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের। এদিকে এক প্রত্যক্ষদর্শীর দাবি, এক চাওয়ালায় ট্রেনে আগুন লাগার গুজব ছড়ান। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, এক চাওয়ালা ট্রেনে আগুন লেগেছে দাবি করে গুজব ছড়াতে শুরু করেন। তিনি নিজে এমার্জেন্সি চেন টানেন। ট্রেনের গতি কমতে জীবন বাঁচাতে অনেকেই গাড়ি থেকে লাফ দেন। তিনি আরো জানান, যারা ট্রেনের বাঁদিকে দরজা দিয়ে লাফ দিয়েছিলেন তারা বেঁচে গিয়েছেন, যেহেতু ওপাশে রেলের ট্র্যাক ছিল না। ইতিমধ্যে মৃতদের পরিবারকে 1.5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা সামান্য চোট পেয়েছেন তারাও 5,000 টাকা করে পাবেন। বুধবার বিকেলে মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধারে স্টেশনের কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত পুষ্পক এক্সপ্রেসে ছড়ায় আগুন লাগার গুজব। তখনই চেন টেনে ট্রেন থামান প্রথমে এক চাওয়ালা। আতঙ্কে দ্রুত গাড়ি থেকে লাফ দেন অনেকেই। ওই সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। সেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 11 জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো 2 জনের। বাকিদের চিকিৎসা চলছে জলগাঁওয়ের সিভিল হাসপাতালে। এর মধ্যেই জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। এক প্রত্যক্ষদর্শীর দাবি, এক চাওয়ালায় আগুন লাগার গুজব ছড়ান। এরপরই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।